এটা মুযাক্কার শব্দ। ওই পুরুষ মানুষ দাজ্জুস যার মেয়ে পর্দার ভেতরে কন্ট্রোলে থাকে না, যার স্ত্রী পর্দার ভেতরে কন্ট্রোলে থাকে না, যার বোন পর্দার ভেতরে কন্ট্রোলে থাকে না, যার মা পর্দার ভেতরে কন্ট্রোলে থাকে না, নবীজি ওই পুরুষকে বলেছেন দাজ্জুস, ওর জন্য জান্নাত হারাম। এই হাদিস অনুযায়ী বাংলাদেশে কত মানুষের উপরে জান্নাতে যাওয়া নিষিদ্ধ, আপনি চিন্তা করে দেখেন। আজকে থেকে আমলটা আমরা ইবাদতটা আরম্ভ করব। টয়লেটে যদি 8 মিনিট 10 মিনিট আপনি সময় ব্যয় করেন, এই দোয়াটা পড়ে বসার সঙ্গে সঙ্গে ইবাদত আরম্ভ হয়ে যায়। বলেন ওইটা আবার ইবাদত? হ্যাঁ, ওইটা ইবাদত। ওখান থেকে যখন ডান পা দিয়ে আপনি বের হয়ে বলেন গফরানাক, কি বলেন? কেন বলেন বলেন তো? এই কথাগুলো ভালো করে বলুন। কেন আপনি 8-10 মিনিট 15 মিনিট টয়লেটে বসে থাকার পরে ডান পা দিয়ে বের হওয়ার সময় গফরানাকা বলেন? আল্লাহকে বলতে চান, মাবুদ আমি এই 10 মিনিট পর্যন্ত তোমার জিকিরের, তোমার তাওবার, তোমার ক্ষমার বাইরে ছিলাম, আমি পড়তে পারি নাই। এজন্য বের হওয়ার পরে আমি তোমার কাছে বলছি গফরানাকা, আমাকে আগে মাফ করে দাও। আলহামদুলিল্লাহিল্লাযী, সব প্রশংসা তোমার। আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, প্রশংসা এই জন্য করছি যে তুমি আমার পেট থেকে গান্ধা জিনিসগুলো বের করে দিয়ে, এই কষ্টদায়ক বিষয়গুলো বের করে দিয়ে তুমি আমাকে নিরাপত্তা দিলে, স্বস্তি দিলে, শান্তি দিলে। এই শব্দটা শুধু বলা না, বাস্তবে যদি আমার আল্লাহ সত্যি এটা বন্ধ করে দিত, টয়লেট যদি কারো বন্ধ হয়ে যায়, প্রসাব যদি বন্ধ হয়ে যায়, ডাক্তার আছে, আমারও কয়েকদিন আগে চট্টগ্রামে থাকাকালীন বন্ধ হয়ে গিয়েছিল প্রসাব। ডাক্তারকে দেখানোর পরে আমারে বলছে 12,000 টাকা খরচ হবে এটা আবার পানি করার জন্য। আল্লাহ পাক যদি আপনার বন্ধ করে দিত, শরীরের কত জার্মগুলো আল্লাহ পায়খানা প্রসাবের মাধ্যমে তিনি আল্লাহ বের করে দিচ্ছে। এই জন্য তো আপনি শুকরিয়া আদায় করলেন। এই যে যতক্ষণ থাকলেন পরে 8-10 মিনিট আপনার ইবাদত হিসাবে গণ্য হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এবার আমার আসল কথা, এই কারা খেয়াল করেন, এই যে 7-8 মিনিট আমি যাই বললাম টয়লেট নিয়ে যাওয়া আসা, ইবাদতটা নিয়ে অনেকেই কিন্তু আনন্দে আছে যে না অসুবিধা নেই, এটা ভালো কথাই বলছে। আরে ভাই, 8-10 মিনিট টয়লেটে থাকা যদি ইবাদত হয়, বিশ্বনবী যে 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালালেন, এটা ইবাদত না? এটা শুনলে আপনার গায়ে জ্বালা করে। আমি কি খালি টয়লেটের ওয়াজ করব? টয়লেটের আদব কায়দা এই কথাগুলো শুনলে খুব ভালো লাগছে। হুজুর আরো বলেন 10 মিনিট ধরে। 10 মিনিটে যদি আপনি আরো আনন্দ পান, 10 বছরে আপনার আনন্দ আরো বেশি পাওয়া দরকার। ওই আনন্দটা আমরা দুনিয়ার বিষয় মনে করে ছেড়ে দিয়েছি। এই জন্য আজ তামাম দুনিয়ার মুসলমানেরা জুলুমের শিকার। কথা কত দূর গেল আপনি মনে হয় টের পাননি? টের পেয়েছি? সুতরাং ইবাদত শুধু টয়লেট না, ইবাদত শুধু প্রসাব পায়খানা না, ইবাদত এই পৃথিবীকে কোরআন দিয়ে চালানো ইবাদত। যতদিন আজরাইল না আসে এই দায়িত্ব আমাকে পালন করতেই হবে, পালন করাই লাগবে। করার মূল কথা, শেষের কথা এইটা ছিল। আমি পড়েছি 43 আর 44 নাম্বার আয়াত। এর উপর প্রথম থেকে আল্লাহ আলোচনা করেছেন আদম আর হাওয়াকে নিয়ে, তাদেরকে বানানো, তাদেরকে সেজদা দেওয়া, তাদেরকে কিছু শেখানো, এই সমস্ত কথাগুলো ছিল। আল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম, এই আয়াতের ব্যাখ্যায় আমরা অনেকেই মনে করি আদম এবং হাওয়াকে মহান আল্লাহ পাক শুধু নাম শিখিয়েছিলেন আদমকে, এই কচু, আলু, পটল, ঝিঙা না। ওনাকে যত গুরুত্বপূর্ণ বিষয় দুনিয়াতে আছে, সব ন্যায় এবং অন্যায়ের মৌলিক বিষয়গুলো একটা ক্লাসে আল্লাহ তাকে শিখিয়েছিলেন। আসমা এসএমের বহু বছর। এর ভেতরে তাফসীরের ভেতরে আমি পেয়েছি পৃথিবীতে যত ন্যায় এবং অন্যায় এর মৌলিক বিষয়, যত বিবেক কাজ করে, সব ওই ক্লাসে আল্লাহ আদমকে শিখিয়েছিলেন। কারণ ক্লাস নিয়েছে সরাসরি কে? আল্লাহ। আর ছাত্রকে আদম নবী। জায়গা কোনটা?
আপনি কিন্তু চিন্তা করতে পারেন, যিনি ক্লাস নিচ্ছেন তিনি সরাসরি আল্লাহ, যিনি ক্লাস করছেন তিনি সাধারণ মানুষ না, তিনি নবী। আর যে জায়গায় ক্লাস হচ্ছে এটা রাজশাহী ভার্সিটি না, কোন জায়গা? এত বড় একটা গুরুত্বপূর্ণ ক্লাসে আলু পটল ঝিঙ্গা এইটা শেখাবে আপনার মনে হয়? ওগুলো তো এমনি শেখানো যায়। উনি শিখিয়েছিলেন এইটা মানব জীবনে ন্যায় কি অন্যায় কি এইগুলো আল্লাহ ওই ক্লাসে শিখিয়েছিলেন। এই জন্য বাবার পক্ষ থেকে আমরা ওইটা অটোমেটিক পেয়ে গেছি। ন্যায় কোনটা অন্যায় কোনটা এটা আমরা এমনিতেই জন্মগতভাবে বুঝি, কারণ ওই বাবার পক্ষ থেকে পেয়েছি। এই কথাগুলো প্রথম দিক থেকে এর উপর প্রথমে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত আদম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে আদম, তোমাকে আমি পাঠিয়ে দিলাম তোমার স্ত্রী এবং ওই শয়তানকে সাথে দিয়ে, সাথে পাঠালাম আমার হেদায়াত, আমার পথ নির্দেশিকা। যদি মেনে আসতে পারো যেখান থেকে পাঠিয়ে দিলাম আবার এই জায়গায় ফিরিয়ে নিয়ে আসবো। আর যদি মেনে নিয়ে আসতে না পারো, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, যারা মানবে না তাদেরকে ওই শয়তানের সাথে একত্রিত অবস্থায় জাহান্নামে পাঠাবো। কোন জায়গায়? বলেন বলেন। এবার আলোচনা শুরু করছি আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যে হেদায়েত বাণী পাঠিয়েছেন যুগে যুগে, তার সর্বশেষ হেদায়েতের নাম হচ্ছে কোরআনে কারীম। হুদাল লিন্নাস, হাযা বায়ানুল লিন্নাস। এই কোরআনে কারীম থাকার পরেও যারা আল্লাহর বিধানগুলো মেনে চলতে পারে না, ব্যর্থ হয়, ওই মানুষগুলোকে আল্লাহ শয়তানের সাথে জাহান্নামে একত্রিত করবে। এখানে আজমাইন বহু বচন দিয়েছেন। যে জাহান্নামে আল্লাহ প্রবেশ করাবেন ওই জাহান্নামের বর্ণনা এবার দিচ্ছেন। লাহা সাবাতু আবওয়াব, এই হার মারসা ওই জাহান্নামের দিকে, কারণ আয়াত শুরু হয়েছে জাহান্নাম দিয়ে। আল্লাহ বলেন এই জাহান্নামের দরজা 7টা। জাহান্নামের দরজা কয়টা? সারা জীবন আমরা এখানে অনেকেই পড়েছি জাহান্নাম 7টা, জান্নাত 8টা। কোন জায়গায় পেয়েছেন আপনি? এই যে জাকিরুল ভাই, কোনদিন পেয়েছেন যে জাহান্নাম 7টা জান্নাত 8টা? পেয়েছেন? কোন জায়গায় পড়িয়েছেন? কোরআনে কারিমে সূরা হিজরের 44 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিচ্ছেন জাহান্নাম একটা, তার দরজা 7টা, জান্নাত একটা, দরজা 100টার উপরে। আমরা হয়তো 8টা বেশি জানি তাই বলি, আমরা 7টা বেশি জানি তাই বলি এগুলো, কিন্তু জাহান্নামের স্তর অনেকগুলো আছে। এই আয়াতের ভেতরে আল্লাহ 7টার বর্ণনা দিচ্ছেন। লাহা সাবাতু, সাবাতু মানে কি? 7। বাবের বহু বচন আবওয়াব, জাহান্নামের দরজা 7টা। লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম, দুনিয়াতে যে ধরনের অপরাধ করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে। প্রত্যেকের জন্য আলাদা আলাদা দরজা আছে। এখানে প্রাইমারি স্কুল নাকি যেন দেখলাম, তাহলে 1 থেকে 5 পর্যন্ত এই প্রাইমারিতে পড়ায়। এর আলাদা আলাদা ক্লাসরুম আছে না? কথা বলুন। যে যে শ্রেণীতে পড়বে ওই দরজা দিয়ে সে প্রবেশ করবে। ক্লাস 1 এ পড়ে, 5 এ যে ক্লাস করতে পারবে? তো 5 এ উঠতে হলে এখনো 5 বছর পড়া লাগবে। এখানে স্কুল কয়টা আছে বলেন তো? বলেন বলেন। ক্লাসরুম আল্লাহ পাক বলেন জাহান্নামও একটা, এর দরজা 7টা। লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম, দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করছেন তাকে আল্লাহ ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে ওই রকম শাস্তি দেবে। এখন কোন দরজা দিয়ে প্রবেশ করলে কিরকম শাস্তি হয় এটা আজকে কোরআনে কারীম থেকে জেনে যদি দেখি আমি এই দরজায় যাওয়ার উপক্রম হয়ে গেছে আমার, আমি এই দরজা দিয়ে প্রবেশ করার উপযুক্ত, তাহলে এখনো তো তওবা করার সময় আছে। ওই কাজগুলো ছেড়ে দিয়ে জান্নাতের যে 100টা দরজা আছে, স্তর আছে, যে কোনো এক দরজায় দিয়ে একটু দাঁড়াই। এই কথা বলে না কেন? এবার আসেন তো একটা একটা করে আমরা দরজাগুলো দেখি। যত কঠিন দরজা আমি কোরআনে পেয়েছি, সব চাইতে বড় কঠিন দরজার নাম হচ্ছে হুতামা। নাম কি? আরো জোরে বলেন।
এটা তো মারাত্মক দরজা। এ দরজা দিয়ে প্রবেশ করার পরে যে ঘরের ভেতরে জাহান্নামের ভেতরে আগুন আছে, এটা সাধারণ না। নারুল্লাহিল মুকাদা। আল্লাহ পাক বলেন এই দরজা দিয়ে যাদেরকে প্রবেশ করাবো, এই দরজার ভেতরে যে আগুন আছে ঘরে, এই জাহান্নামের আগুনটা আমি নিচে জ্বালিয়েছি। আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। এই আগুনের বৈশিষ্ট্য হচ্ছে কোন আগুন হচ্ছে দুনিয়ার আগুন কোন জায়গায় লাগলে ওই জায়গা পুড়ে যায়। আর জাহান্নামে হুতমার এ দরজা দিয়ে প্রবেশ করে যে আগুন পাবে, ওইটা যেখানেই লাগবে আগে কলিজা পুড়ে যাবে। রাজশাহীবাসী কথাটা কত মারাত্মক কথা। শরীরে লাগলে শরীর পড়বে না, আগে কলিজা পড়বে। এখন এই মারাত্মক ভয়ঙ্কর জাহান্নামের এই দরজা দিয়ে প্রবেশ করবে কারা? মানুষ হত্যা করেছে যারা, জেনা করেছে যারা, না একেবারে ছোট ছোট অপরাধের কথা আল্লাহ দিয়েছে, যেটাকে আমরা গোনায় মনে করি না। এখন দেখেন তো আমাদের ভেতরে এটা আছে কিনা। আমি কথা কি বোঝাতে পারছি? কথা বুঝতেছে? প্রথম নম্বর দরজার নাম হুতামা। এখানে যাবে কারা? যারা সামনে পেছনে মানুষের নিন্দা করে, বদনাম করে। এখন বলেন বাংলাদেশে এই দোষে দোষী মানুষ নেই? সামনে পেছনে মানুষের যারা বদনাম করে বেড়ায়, মানুষের নামে আন্দাজে দোষ দেয়, ঠিক এটা খারাপ ধারণা করে একজনের প্রতি, এটাতে কত বড় ভয়ঙ্কর অপরাধ। এই অপরাধটা বাংলাদেশে যদি না থাকতো, আমার তো মনে হয় হাজারো মানুষ জুলুম থেকে বেঁচে যেত। আমার জীবনে যে 3টা বছর কেটে গেল জেলখানায়, আমারও তো ধারণার উপরেই, কিচ্ছু জানি না ও বিষয়ে, আন্দাজে বলছে তুমি এটা করতে পারো, তোমার কথা শুনে এরকম করেছে, এই ধারণা করে আমার আপনি খাটালেন, অথচ আমি কিছুই জানি না ও বিষয়ে। আমি একানা হাজারো মানুষ আজ এই ধারণার বশবর্তী হয়ে মিথ্যা অভিযোগে অভিযুক্ত হয়ে অনেকেই বিভিন্ন জেলখানায় আছে। জমি জায়গা নিয়ে মারামারি ছিল, গন্ডগোল ছিল, এখন আর পেরিয়ে উঠছে না। করবে কি? 4 বছরের নাতি দিয়ে এর নামে ধর্ষণের মামলা দিয়ে জেল খাটাচ্ছে 7 বছর। আপনার বিশ্বাস না হলে আপনি রাজশাহী চলেন। গাজীপুরের কাশিমপুর কারাগারে আমরা 10,000 মানুষ ছিলাম, 4 জেল মিলে। আমার মনে হয় নারী পুরুষের এই ধর্ষণ মামলাটাই প্রায় ওখানে 3,000। সব এরকম, কিচ্ছু জানে না। হয়তো মারামারি হয়েছিল 10 বছর আগে, ওরে ঘায়েল করবে কি দিয়ে, কিছুই পায় না। তখন 3 বছরের ছোট নাতি দিয়ে ওর নামে ধর্ষণের মামলা চালিয়ে 7 বছর জেলে দিয়েছে। মানুষের প্রতি একটা ধারণা করা কত খারাপ, মারাত্মক। তাফসীরের ভেতর থেকে এবার শোনাচ্ছি শিক্ষার জন্য। এটা যারা করছেন তারা থামেন, নয়তো আপনার জন্য হুতামা নামক দরজা কিন্তু উন্মুক্ত হয়ে আছে। ওই দরজায় যে ফেরেশতা আছে তার নাম মালিক। নাম কি? ও কিন্তু দাঁড়িয়ে আছে, যেই যাবেন বলবে এদিকে আয়। কেন আসলি হুতামায়? এ জায়গায় কেন আসলি? এটা তো খারাপ জায়গা, আল্লাহ জ্বালিয়েছে আগুন। এই দুনিয়ায় থাকতে কথাগুলো শুনিস নাই? কাল্লা লায়ুম বাজান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা। আপনি জবাব দিতে পারবেন না, এখানে জবাব আমি এখন দিয়ে দেই। আন্দাজে কারো সামনে পেছনে বদনাম করবেন না, উল্টা পাল্টা ধারণা কারো উপরে করবেন না। ধারণা করা এটা যে কত বড় মারাত্মক অপরাধ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জামানার একটা কাহিনী আমি তাফসীরে পেয়েছি। একটা মহিলা মারা গেছে, তাকে ধোয়ানোর জন্য পাশের বাড়ির এক মহিলা এসেছে লাশ ধোয়াবে, ভালো করে শিক্ষা নেওয়ার জন্য শুনবে। টয়লেট পরিষ্কার করিয়েছে, হঠাৎ এই রানের উপরে যে হাত দিয়েছে, হাত গেছে আটকে, আর ছড়ে না। বহু চেষ্টা করছে, কয়েক ঘন্টা ধরে হাত ছুটছে না। এলাকায় যিনি ইমাম সাহেব ছিলেন তিনি ফতোয়া দিলেন, এক কাজ করেন, এই জীবিত মহিলার তো হাত কাটা যাবে না, এই মরা মহিলার চামড়া কেটে ওখান থেকে বাদ দিয়ে দেন। তাই মৃত মহিলার স্বামী আর সন্তান বলছে, না আমার স্ত্রীও ভালো, আমার মাও ভালো। মারা গেছে সে নেককার মহিলা, তার লাশ কেটে এখন বাদ দিয়ে দেবেন চামড়া, আমরা মানি না। দরকার হয় যদি বেশি প্রয়োজন হয় ওই মহিলার হাত কেটে বাদ দিয়ে দেন। ওই মহিলার স্বামী বলছে, না আমার স্ত্রী নেককার, আমার মন মতো
আমি এখানে একটা প্রশ্ন করছি, আমি স্বামী সহ যত স্বামী বসে আছে, কোরআন আমার সামনে আছে, 100 ভাগ আল্লাহকে সাক্ষী রেখে গ্যারান্টি দিতে পারবেন যে আপনার স্ত্রী আপনার কাছে 100 ভাগ মন মতো? হাত তোলেন তো একজন দেখি। আন্দাজ হাত তুললে কিন্তু আমি এই ক্যামেরা দিয়ে জিজ্ঞাসা করব। সম্মানিত মা বোন, আমি হাসির খোরাকে দেয় না, থামেন। এত বড় বড় নেতা এখানে বসে আছে, হাত তোলা সাহস পাচ্ছেন না জাকির ভাই? বলতে পারছেন যে আমার বউ আমার কাছে 100 ভাগ মন মতো? আমিও পারছি না। আমি ভয়তে হাত তুলি, কারণ রেকর্ড হচ্ছে, ম্যাডাম বাড়ি বসে দেখ না। সম্মানিত মা বোনেরা যারা বসে আছেন, কারা জানি না বিভিন্ন মহিলা প্যান্ডেলে, আর এটা তো মহিলা প্যান্ডেলে 10,000 20,000 মহিলা না, তাম পৃথিবী এখন লাইভ চলছে, এটা লক্ষ লক্ষ মহিলারা এখন এর সামনে বসে আছে। এখানে যদি 50,000 মানুষ থাকে, একটা বুড়ো মানুষ হাত তুলেছে, 5 বাজে কাল কবরে যাওয়ার কথা। ও বললেই কি আর না বললেই কি? এতগুলো মানুষ আমরা কেউ যেই বলেছে আল্লাহর দিকে সাক্ষী রেখে বলেন, কেউ আর হাত তুলতে সাহস পাচ্ছে না। তার মানে জান্নাতে যাওয়া মহিলা এখন কম না বেশি? ওই একটার বউ শুধু যাবে। আলহামদুলিল্লাহ, যা বড় মানুষ হলো ভালো। আপনার বউর জন্য আমরা দোয়া করবো। আপনি হাসতেছেন, বলেন তো, একটা মানুষ বাদ দিয়ে কেউ সাহস পাইল না। এই লোকটা যখন বলেছে আমার বউ আমার মন মতো, আমি হাত কাটতে দেব না, আমি তো এসেছিলাম উপকার করার জন্য, আর এখন আমার এই বিপদে ফেলছে। তখন বলছে ঠিক আছে, এভাবে থাকো, পোশাক পায়খানা তো প্রয়োজন হয়েছে এই মহিলা, কিন্তু হাত তো ছড়ে না, কি করবে? শেষে ওই দেশের প্রধান বিচারপতি ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, মদিনায় তিনি বাস করেন। ঘোড়ায় নিয়ে তাকে ঘোড়ায় চড়িয়ে নিয়ে আসা হচ্ছে। এই মহিলার কাছে পর্দা দিয়ে ঘিরে দিয়ে প্রশ্ন করছে ইমাম মালিক, আল্লাহর বান্দি, কি কি হয়েছে সঠিক ভাবে বলবা, মিথ্যা কথা আশ্রয় নিলে কিন্তু আমি ধরে ফেলবো। ঘোড়া থেকে প্রথম থেকে একটা একটা করে বলছে, আমি এই করেছিলাম, আমি তো আপন মনে এসে লাশ ধোয়ানোর জন্য প্রসাব পায়খানা পরিষ্কার করিয়ে শুধু রানের উপরে হাত দিয়েছি, আর হাতটা আটকিয়ে গেছে। ইমাম মালিক বলছে না, আমার একটা কথা কেমন যেন ছাড় ছাড় মনে হচ্ছে। আর একটা কথা এর ভেতরে আছে গোপন, সত্যি করে বলো কি? আমার কাছে কিন্তু কোরআন আর হাদিসের রাডার আছে, আমি ধরে ফেলবো। ধমক দেওয়ার পরে মেয়েটা বলছে, ইমাম, আমি যখন লাশ ধোয়াতে চাচ্ছিলাম, প্রসাব পায়খানা পরিষ্কার করিয়ে যখন রানের উপরে হাত দিয়েছি, ওই সময় এই মহিলার প্রতি একটা খারাপ ধারণা নিক্ষেপ করেছিলাম। মনে মনে বলেছিলাম, কাউকে আমি শোনাইনি, মনে মনে আমি বলেছিলাম তুমি তো উপরে ফিটফাট, কিন্তু ভেতরে তোমার তো সদরঘাট। কারণ হচ্ছে এই তোমার বাড়িতে আমি একটা পুরুষ মানুষকে একদিন প্রবেশ করতে দেখেছিলাম, পরবর্তীতে জানতে পারলাম ওইটা আসলেই ওর আপন নিজের বড় ভাইয়ের ছেলে। বলেন তো, ভাইয়ের ছেলে ওই মেয়েটার সম্পর্কে কি হয়? ফুফু। কি হয়? ফুফু বুঝেন? 14 জন মহিলার সাথে 14 জন পুরুষের সাথে একজন মহিলার দেখা করা যায় যাচ্ছে কয়জন? তার ভেতরে ভাইয়ের ছেলে নেই। এক কথা বুঝতেছেন? এই যে মাহারাম পুরুষ, এই 14 জনের ভেতরে ভাইয়ের ছেলে, আপন ভাইয়ের ছেলে হলে যায় যাচ্ছে। অথচ আমি না জেনে খারাপ মন্তব্যের উপরে নিক্ষেপ করেছিলাম। আল্লাহ নবী জানিয়েছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমি হাদিসটা প্রথমে পড়েছিলাম। আল্লাহর নবী জানিয়েছেন, ওইটাই তো মুসলমান যার হাতের দ্বারা মুখের দ্বারা অন্য মুসলমানের নিরাপদ থাকে। তোমার হাতের দ্বারা, তোমার এই মুখের দ্বারা এমন একটা কিছু নিক্ষেপ করেছিলে যেটার দ্বারা এই মহিলার উপর একটা কলঙ্কের দাগ পড়েছে তার চরিত্রে, অথচ ওই দোষ এই মহিলা করে নাই। যে পুরুষকে তুমি বের হতে চেয়ে দেখেছিলে, ওটা তার আপন ভাইয়ের ছেলে, ওটা তার ফুফু হয়। কি হয়? বলো বলো। ফুফুর সাথে মায়ের সাথে কোনো খারাপ ধারণা করে মেনে নেওয়া যায়? আর এটা জায়েজ আছে?
শেষ পর্যন্ত তুমি যখন এই ধারণাটা মুখ দিয়ে মনে মনে নিক্ষেপ করে দিয়েছো, মহান আল্লাহ তোমাকে ছাড়ে নাই, এই পাপের শাস্তি দুনিয়ায় পাঠিয়েছে। সূরা নিসা 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 112 নম্বর আয়াতে আয়াতের দলিল আছে, ওমাই ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। এটা ইবনে কাসিরে আছে। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে এমন বহু মানুষ আছে নিজে অন্যায় করে, আর অন্যায়টা যখন হয়ে যায় তখন একটা নিরপরাধ মানুষের ঘাড়ের উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে। এই দেশে নেই? কথা বলে না কেন? নিজে অন্যায় কাজ করেন, নিজে ঘুষ খান, নিজে সুদ খান, আর একটা নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে দিয়ে তার জীবনটা নষ্ট করে দেন। আল্লাহ বলেন, এরকম অপরাধ যারা করে তারা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়। আজ হয়তো আমরা এটা দেখতে পাচ্ছি না, তাই যদি আদম নবীর ওই শরীয়ত থাকতো তাহলে গুনাহগুলো আজ আমরা দেখতে পেতাম, আপনি রাস্তায় বের হতে পারতেন না। বাংলাদেশে বহু মামলা যারা দায়ের করে, এই মামলাগুলোর আয়ু যারা আছে, মামলাগুলোর বাদী যারা আছে, আমার তো মনে হয় হাজারো মানুষ ধরা খেত, রাস্তায় বের হতে পারতো না। তুমি যখন এই অন্যায়টা করে ফেলেছ, তোমার শাস্তি আছে কোরআনে কারিমে 2টা। والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 ولا تقبلوا لهم شهادة أبدا إلى آخر آية। সূরা নূরের 4 নম্বর আয়াতটা তিনি তেলাওয়াত করলেন। উপস্থিত স্বামী 2 জন আছে, ওর স্বামী আর মৃত মহিলার স্বামী, 2 জনকে বললেন, আমি প্রধান বিচারপতি এই দেশের, কোরআনে কারিম দিয়ে রায় দিয়ে দিলাম, এই মহিলা যদি নিরপরাধ কোনো নেককার মহিলার উপরে জেনার তহমত, ধর্ষণের তহমত, ব্যভিচারের তহমত লাগায়, আর যদি 4 জন সাক্ষী জোগাড় করতে না পারে, তাহলে তার প্রথম শাস্তি 80টা বেত মারা। 2 নাম্বার, কোনদিন তার সাক্ষী আর কবুল হবে না, আদালতে গ্রহণ করা হবে না। ওর যেহেতু সাক্ষী নেই, তাহলে 80টা বেত মারা লাগবে এখন, আর জীবনে বেঁচে থাকতে ওর সাক্ষী আর আদালতে গ্রহণ হবে না। এই আয়াতটা যদি আজ বাংলাদেশের সংসদে 53 বছর আগে কায়েম থাকতো, এই কথা বলছেন, কত মানুষের সাক্ষী এমনি বাতিল হয়ে যেত। আমরা মামলার চার্জশিট দিয়েছে, বিচার শুরু হবে। বলেন তো এই মামলায় কিছুই আমি জানি না, আনসার আর কি যেন নাম দিয়েছে, জীবনে সাদা নামও শুনি নাই। এখন এই মামলায় যারা সাক্ষী দেবে, মামলার আইনজীবী আছেন, অবশ্যই সাক্ষী তো আছে, নাই তো রিপোর্ট দিল কি করে? এই সাক্ষী যারা দেবে, কোরআন আমার সামনে, আল্লাহর কসম, এই মামলায় যারা সাক্ষী দেবে, বলেন একটা কথা সত্য বলতে পারবে না, সব বানিয়ে মিথ্যা কথা বলা থাকবে। যারা কোন নিরপরাধ মানুষের উপরে কোন দোষ চাপিয়ে, ওটা যদি সত্যি সত্যি না হয়, প্রমাণ না হয়, তাহলে 2টা শাস্তি কোরআন তাদের দিয়েছে। 80টা বেত মারা লাগবে। 2 নম্বরে, জীবনে আদালতে তার কোন সাক্ষী মরণ পর্যন্ত কবুল হবে না, গ্রহণ হবে না। জল্লাদকে ডাক দিয়ে বলে, শুরু কর। 80টা বেত মারা শুরু হয়ে গেছে, অন্য 80টা পার হয়ে গেছে, কিন্তু হাত খোলে না। জল্লাদ ডাক দিয়ে বলে, ইমাম, কোরআন দিয়ে দরাই দিলেন, কিন্তু হাত তো খোলে না। ইমাম মালিক বললেন, না, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি। কোরআনে কারিমে আল্লাহ বলেন, আমার কালামে যা কথা আছে সব সত্য কথা, সব ইনসাফপূর্ণ কথা, আর কোনদিন আমার কালামের কথা পরিবর্তন হবে না। যেহেতু আমি 80টা বেতের কথা জানিয়েছি, সামানি না, 80টা মারতে হবে, 79টা হয়েছে। আমি আল্লাহর কোরআনে 100% বিশ্বাস করি, বিচার আমি কোরআন দিয়ে করেছি, এটা সঠিক হয়েছে, তুমি আর একটা মারো। জল্লাদকে যখন বলে আর একটা মারো, সঙ্গে সঙ্গে 80টা শেষ হতে হাত চট করে খুলে যেতে দেরি হয়নি।
আমি শুধু সুবহানাল্লাহ নাউযুবিল্লাহ পড়ার জন্য বলি নাই। এখানে শিক্ষা কি? নিরপরাধ কোন মানুষের উপরে যে বিষয়ে সে জানে না এরকম একটা তহমত যদি কেউ লাগিয়ে দেয়, ওটা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়, এটা কিন্তু ওই মহিলাকে যে আল্লাহ দেখিয়েছেন। আমার মনে হয় এটা যদি আজ বাংলাদেশে আল্লাহ দেখাতো, কত মানুষ এমনিতে ওয়াজের আগে ভালো হয়ে যেত। এই জন্য জাহান্নামে হতমারে দরজা উন্মুক্ত তাদের জন্য যারা সামনে পেছনে মানুষের গীবত করে, আন্দাজে দোষ চাপিয়ে দেয়, এর কথা ওর কাছে লাগায়, তালাতালি করে সম্পর্ক নষ্ট করে দেয়। এই এতটুকু অপরাধের কারণে এই ভয়ঙ্কর দরজা দিয়ে আপনি যাবেন, আপনি কোনোদিন কল্পনা করেছেন? এখানে হাজার হাজার মানুষ, আমার মনে হয় অনেক মানুষ এমন পাওয়া যাবে দুনিয়ার কোন বিষয় নিয়ে কথাবার্তা বন্ধ করে আজ 3 দিন 7 দিন 10 দিন 3 বছর কথা বলে না। কি অপরাধ করেছে? মুরগিতে ধান খেয়েছে, এই অপরাধ না। যারা 3 দিনের বেশি পার হয়ে গেছে কথাবার্তা বলেন না। যদি আজকের এই ময়দান থেকে এটা মিটিয়ে যেতে না পারেন, আর এই অবস্থায় যদি মরে যান, আপনি বেঈমান হয়ে মরবেন। এক্ষুনি মেটানো লাগবে। শুধু ওয়াজ শুনতে আসা না, এখান থেকে ওয়াজ বাড়ি নিয়ে যাওয়া লাগবে। কথাবার্তা বন্ধ করে দিয়েছেন 3 দিনের অধিক, এরকম কেউ থাকলে হাত তোলেন তো। কি কথা বন্ধ করেছেন কোন কারণে? না, আখিরাতের কোন বিষয় আল্লাহর সাথে রিলেটেড, ইসলামের সাথে, ওইটা হলে বাদ আলাদা। দুনিয়ার কোন বিষয়ের সাথে সম্পর্কিত কোন বিষয় নিয়ে যদি কথাবার্তা কেউ বন্ধ করে অবস্থায় মারা যান, আপনি কিন্তু 3 দিন পার হয়ে গেলে যদি মিটিয়ে ফেলতে না পারেন, আল্লাহর কসম আপনি বেঈমান হয়ে মরবেন, ঈমান পাবেন না। আপনার নামাজ, রোজা, দাড়ি, টুপি, পাগড়ি সব মাঠে মারা যাবে। আর এটা বেশিরভাগ হয় এই তালাতালি করার কারণে। সুতরাং এই গোনা থেকে আমরা যেন আজকেই মুক্ত হয়ে যেতে পারি। যারা এগুলো বন্ধ করে আছেন, যদি নিজের থেকে উদ্যোগ নিয়ে কথা আরম্ভ করতে পারেন, আল্লাহর আরশ আপনার উপরে খুশি হয়ে যাবে।